দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। খারবান অর্থাৎ নষ্ট, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে নষ্ট। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। আতেনি হাদা অর্থাৎ এটা দাও, আরবিতে হবে আতেনি হাদা, বাংলাতে হবে এটা দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খারবান অর্থাৎ নষ্ট, মাফি অর্থাৎ না, আসান অর্থাৎ কারণ, আবগা অর্থাৎ লাগবে, আতেনি হাদা অর্থাৎ এটা দাও। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। আতি অর্থাৎ দিব, আরবিতে হবে আতি, বাংলাতে হবে দিব। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলাতে হবে বেতন। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বেশি। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু অর্থাৎ সব, আতি অর্থাৎ দিব, রাতিব অর্থাৎ বেতন, জিয়াদা অর্থাৎ বেশি, গিদ্দাম অর্থাৎ সামনে। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। কাইফা অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কাইফা, বাংলাতে হবে কিভাবে। মেজাজ অর্থাৎ ইচ্ছে, আরবিতে হবে মেজাজ, বাংলাতে হবে ইচ্ছে। ইরজা অর্থাৎ ফেরা, আরবিতে হবে ইরজা, বাংলাতে হবে ফেরা। জায়েজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জায়েজ, বাংলাতে হবে প্রস্তুত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিতা অর্থাৎ কখন, কাইফা অর্থাৎ কিভাবে, মেজাজ অর্থাৎ ইচ্ছে, ইরজা অর্থাৎ ফেরা, জায়েজ অর্থাৎ প্রস্তুত। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। আনা অর্থাৎ আমাকে, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমাকে। তাসসেল অর্থাৎ কল করা, আরবিতে হবে তাসসেল, বাংলাতে হবে কল করা। আনা ইজি অর্থাৎ আমি আসবো, আরবিতে হবে আনা ইজি, বাংলাতে হবে আমি আসবো। তারতিব অর্থাৎ গুছানো, আরবিতে হবে তারতিব, বাংলাতে হবে গুছানো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাদেন অর্থাৎ পরে, আনা অর্থাৎ আমাকে, তাসসেল অর্থাৎ কল করা, আনা ইজি অর্থাৎ আমি আসবো, তারতিব অর্থাৎ গোছানো। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে কাল। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলাতে হবে মানুষ। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুকরা অর্থাৎ কাল, ইনসান অর্থাৎ মানুষ, আলাতুল অর্থাৎ সবসময়, সাইয়ারা অর্থাৎ গাড়ি, ওয়েন অর্থাৎ কোথায়। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে খুব ভালো। হায়দা অর্থাৎ এটা, আরবিতে হবে হায়দা, বাংলাতে হবে এটা। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাহর অর্থাৎ মাস, শগল অর্থাৎ কাজ, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, হায়দা অর্থাৎ এটা, ইতনিন অর্থাৎ দুই। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। খাল্লি অর্থাৎ থাক অথবা রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে থাক অথবা রাখো। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। শিল অর্থাৎ নিও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নিও অথবা নাও। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলা অর্থ হবে ব্যাগ। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাদা অর্থাৎ এটা, খাল্লি অর্থাৎ থাক, বাদেন অর্থাৎ পরে, শিল অর্থাৎ নিও অথবা নাও, শান্তা অর্থাৎ ব্যাগ। নসিব অর্থাৎ ভাগ্য, আরবিতে হবে নসিব, বাংলা অর্থ হবে ভাগ্য। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো।
আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। দইফ অর্থাৎ মেহমান, আরবিতে হবে দইফ, বাংলা অর্থ হবে মেহমান। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। শব্দগুলো আরেকবার শিখে নিন। নসিব অর্থাৎ ভাগ্য, জিন অর্থাৎ ভালো, আনা অর্থাৎ আমার, দইফ অর্থাৎ মেহমান, ইজি অর্থাৎ আশা। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাওয়া। দিল অর্থাৎ ওয়েটার, আরবিতে হবে দিল, বাংলা অর্থ হবে ওয়েটার। কিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে কিদর, বাংলা অর্থ হবে পাতিল। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, দিল অর্থাৎ ওয়েটার, কিদর অর্থাৎ পাতিল, বুকরা অর্থাৎ আগামীকাল, বাক্কালা অর্থাৎ দোকান। দাউর অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাউর, বাংলা অর্থ হবে খোঁজা। জুবালা অর্থাৎ ময়লার ড্রাম, আরবিতে হবে জুবালা, বাংলা অর্থ হবে ময়লার ড্রাম। গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা, আরবিতে হবে গুমামা, বাংলা অর্থ হবে ময়লা আবর্জনা। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। সুবাহেল খয়ের অর্থাৎ শুভ সকাল, আরবিতে হবে সুবাহেল খয়ের, বাংলা অর্থ হবে শুভ সকাল। শব্দগুলি আরেকবার শিখে নিন। দাউর অর্থাৎ খোঁজা, জুবালা অর্থাৎ ময়লার ড্রাম, গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা, খারবান অর্থাৎ খারাপ, সুবাহেল খায়ের অর্থাৎ শুভ সকাল। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে হবে সাইদালিয়া, বাংলা অর্থ হবে ফার্মেসি। মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা নেই অথবা সমস্যা নাই। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। হাব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হাব্বুন, বাংলা অর্থ হবে ভালোবাসা। হাসসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসসেল, বাংলা অর্থ হবে পাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, মুশকিলা অর্থাৎ সমস্যা নাই, মশগুল অর্থাৎ ব্যস্ত, হাব্বুন অর্থাৎ ভালোবাসা, হাসসেল অর্থাৎ পাওয়া। রসুম অর্থাৎ ট্যাক্স, আরবিতে হবে রসুম, বাংলা অর্থ হবে ট্যাক্স। দাগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাগিগা, বাংলা অর্থ হবে মিনিট। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলা অর্থ হবে ব্যক্তি। খেসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খেসারা, বাংলা অর্থ হবে ক্ষতি। ফদি অর্থাৎ ফাঁকা, আরবিতে হবে ফদি, বাংলা অর্থ হবে ফাঁকা। রসুম অর্থাৎ ট্যাক্স, আরবিতে হবে রসুম, বাংলা অর্থ হবে ট্যাক্স। দাগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাগিগা, বাংলা অর্থ হবে মিনিট। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলা অর্থ হবে ব্যক্তি। খেসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খেসারা, বাংলা অর্থ হবে ক্ষতি। ফদি অর্থাৎ ফাঁকা, আরবিতে হবে ফদি, বাংলা অর্থ হবে ফাঁকা। শব্দগুলো আরেকবার শিখে নিন। রসুম অর্থাৎ ট্যাক্স, দাগিগা অর্থাৎ মিনিট, শখস অর্থাৎ ব্যক্তি, খেসারা অর্থাৎ ক্ষতি, ফদি অর্থাৎ ফাঁকা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। ইদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইদহাক, বাংলা অর্থ হবে হাসি। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে ক্ষমা। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলা অর্থ হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাগিল অর্থাৎ ভারী, ইদহাক অর্থাৎ হাসি, তোয়াল অর্থাৎ খাবার, মালিশ অর্থাৎ ক্ষমা, সুয়াল অর্থাৎ প্রশ্ন। হাব্বা অর্থাৎ টুকরা, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে টুকরা। হেলু অর্থাৎ দারুন,
আরবিতে হবে হেলু, বাংলা অর্থ হবে দারুণ। আর রথ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আরত, বাংলা অর্থ হবে পৃথিবী। মুবাশশারা, আরবি অর্থ হবে সরাসরি, আরবিতে হবে মুবাশশারা, বাংলা অর্থ হবে সরাসরি। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাব্বা অর্থাৎ টুকরা, মাসুল অর্থাৎ দায়ী, হেলু অর্থাৎ দারুণ, আর রথ অর্থাৎ পৃথিবী, মুবাশশারা অর্থাৎ সরাসরি। শোয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে অল্প। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে অর্ধেক। সাররফ অর্থাৎ খুচরা, আরবিতে হবে সাররফ, বাংলা অর্থ হবে খুচরা। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। শব্দগুলো আরেকবার শিখে নিন। শোয়াই অর্থাৎ অল্প, নুস অর্থাৎ অর্ধেক, সাররফ অর্থাৎ খুচরা, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, জৈতুন অর্থাৎ জলপাই। বুজরা অর্থাৎ শিশু, আরবিতে হবে বুজরা, বাংলা অর্থ হবে শিশু। কুবরি অর্থাৎ সেতু, আরবিতে হবে কুবরি, বাংলা অর্থ হবে সেতু। মালিশ অর্থাৎ মাপ করবেন, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে মাপ করবেন। দুস্তুর অর্থাৎ সংবিধান, আরবিতে হবে দুস্তুর, বাংলা অর্থ হবে সংবিধান। ফদ্দাল অর্থাৎ আসুন, আরবিতে হবে ফদ্দাল, বাংলা অর্থ হবে আসুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুজরা অর্থাৎ শিশু, কুবরি অর্থাৎ সেতু, মালিশ অর্থাৎ মাপ করবেন, দুস্তুর অর্থাৎ সংবিধান, ফদ্দাল অর্থাৎ আসুন। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।